এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরা আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না ভাই। দেখেন আপনাদের মতন একটা যুবকের আমি করুণ ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো। দুইটা ঘটনা আপনাদেরকে বলবো রে বাবা, আপনারা যদি ধৈর্য ধারণ করতে পারেন, আমিও জানছি ঠান্ডার রাত্রি, দুইটা ঘটনা আপনাদেরকে বলবো বাপ। এই দুইটা ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে টেনে যাব। মুসলমান যুবক রে, ও যুবক ভাইয়ের আমার কালেমার ভাই, আমার মা খালারা গো, দিলখানা একটু নরম করে দিবেন মা। আমার মাও মা, আপনিও একজন মা। আমাদের ইমাম সাহেবের মাও মা, তুমিও একজন মা। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাও মা, তুমিও একজন মা। মা গো, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। আল্লাহর একটা বান্দা ছিল, যার নাম ছিল বাবা আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জার ছোট্ট অবস্থায় তার মা জননী দুনিয়া থেকে বাবা বিদায় হয়ে যায়। তার মা জননী যখন মারা গেল গো, এমন সময়তে তার বাবা দ্বিতীয় বিবাহ করলো। দ্বিতীয় যখন বিবাহ করেছে, আব্দুল উজ্জা সতার মায়ের কাছে টুক 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 করে বড় হচ্ছে বাবা। এমত অবস্থায় যখন টুক টুক করে বড় হচ্ছে, এমত অবস্থায় তার বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। তার আব্বা জান বিদায় নিয়েছে। এ মুসলমান, যার দুনিয়ার জমিনে মা নাই গো, যার দুনিয়ার জমিনে বাবা নাই, তার মতন দুঃখী কেউ নাই। কবি বলছেন, বাল্যকালে মা বাবা যার মহারে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে, তাহার মতন দুঃখী নাই রে জগতে। এই আব্দুল উজ্জাকে বাবা সতার মা জননী টুক টুক করে নিয়ে গিয়া তার চাচার কাছে গিয়ে বলছে, ভাই জান গো, আপনার ভাই বিদায় হয়ে গেল, আমার এই আপনার এই ভাতিজার খাবারের ব্যবস্থা আমি করতে পারবো না, তাকে আমি লালন পালন করতে পারবো না, তার পোশাক আশাক আমি দিতে পারবো না। ও ভাই, এই ভাতিজাকে আপনার কাছে রেখে দেন। আব্দুল উজ্জা এবার চাচার বাড়িতে বাবা লালিত পালিত হতে শুরু হয়ে গেল। চাচা ও বাবা লাতমানাতকে পূজা দেয়, ভাতিজাও লাতমানাতকে বাবা পূজা দেয়। এ মুসলমান, এই করতে 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 যখন যুবক হয়ে গেল রে বাবা, এমন সময়তে একদিন চাচা খাবার খায়, ভাতিজা কিন্তু মুখে খাবার তুলে না। ভাতগুলা শুধু নাড়ছে, খাবার গুলা শুধু নেড়ে যাচ্ছে। এ মুসলমান কালেমার ভাই, ও যুবক ছেলেরা, তোমরা একটু শোনো রে ভাই। ও নওজোয়ান তরুণেরা, তোমার আল্লাহকে দেখে ভয় হয় না, কিন্তু তোমার মতন যুবক ওই আব্দুল উজ্জা চাচা ডাক দিয়া বলে, ভাতিজা খাবার কেন খাও না? তখন এবার চাচাকে ডাক দিয়া বলছে, চাচা গো, ও গো চাচা, অনেক দিন থেকে আমি একটা কথা বলবো বলবো মনে করছি গো চাচা, কিন্তু সাহসে গোলায় না। আপনি যদি নির্ভয় আমাকে দেন গো চাচা, তাহলে আপনাকে আমি কথা দিচ্ছি, আমি কথাটা বলে দেব। বলে, কোনো ভয় নাই, বলে ফেলো। ডাক দিয়া বলছে, চাচা, চাচা গো, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মানুষটা কেমন গো চাচা? চাচা একটা দাঁত দিয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, ভাতিজা রে, পৃথিবীর
জমিনে যদি এক নাম্বার ভালো মানুষ থাকে সেটা হলো ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক রে, ও আমার কালেমার ভাইয়ের, আমার মুসলমান মা জননীরা গো, এমন সময়তে ওই ভাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়া বলছে, চাচা গো, তাহলে সে যে ধর্মটা প্রচার করেছে, সে যে ধর্মটা প্রচার করেছে গো চাচা, ওই ধর্মটা কি মেনে নেওয়া যায় না? ওই ধর্মটাকে যদি স্বীকার করা যায়, এক আল্লাহকে যদি মানা যায়, তাকে যদি নবী বলে মানা যায়, কেমন হয়? চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা রে, এটা হবে না, আমি ধর্ম পরিবর্তন করতে পারবো না, আমি ধর্ম পরিবর্তন করতে পারবো না, আমি বাপ দাদার ধর্মে কালিমা মারতে পারবো না। সঙ্গে সঙ্গে যুবক ছেলে নৌজওয়ান উঠে দাঁড়িয়ে বলছে, চাচা গো, এতদিন মনে বড় আশা করতাম, এতদিন মনে বড় বাসনা করতাম, যেহেতু দুনিয়ার জমিন আমার মা নাই, আমার বাবা নাই, দুনিয়ার জমিন আমার মা নাই, বাবা নাই, আপনাকে বাবার সম্মান দিয়ে চলেছি। চাচা গো, আপনি যখন জানায়া দিলেন আপনি কোনোদিনও ইসলাম ধর্ম গ্রহণ করবেন না, আপনাকে সাক্ষী রেখে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা তখন বাবা একেবারে তেলে বেগুনে জ্বলে গিয়েছে। বাপ ডাক দিয়া বলা, ভাতিজা, এত বড় তুই সাহসের পাওয়ার আমাকে দেখালি রে ভাতিজা, আমি তোকে মারবো না, তোকে কিচ্ছু করবো না, কিন্তু যা কিছু তোকে আমি দিয়েছি, যা সম্পদ আমি তোকে দিয়েছি, সব তুই আমাকে ফিরাইয়া দে, আমি তোকে কিচ্ছু দিব না। ভাতিজা যুবক ছেলে ডাক দিয়া বলে, চাচা গো, আমার দুনিয়ার কিচ্ছু চাই না গো চাচা, আমার দুনিয়ার কিচ্ছু চাই না, আমি শুধু আমার দয়ার নবীকে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, এমন সময়তে আপনার আব্দুল উজ্জা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। ডাক দিয়া তখন ওই চাচা ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা রে, ওরে আব্দুল উজ্জা, তোর যে পরনে লুঙ্গিটা আছে, ওই লুঙ্গিটাও আমার টাকাতে কিনা, ওই লুঙ্গিটাও খুলে দে। আব্দুল উজ্জা লুঙ্গি ধরে বলে, চাচা গো, আমার মা নাই, আমার বাবা নাই, আমি একটা তরুণ যুবক ছেলে, চাচা গো, আমি যদি লুঙ্গিটাও খুলে দিই আমার কি শরম লাগবে না? চাচা ডাক দিয়া বলে, কোনো কথাই কাজ হবে না। যুবক ছেলে, তরুণ যুবক ছেলে লুঙ্গিতে হাত দিয়া বলছে, চাচা গো, আমি খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও চাচা, ইমান খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। এ মুসলমান বাবাজি, আমার যুবক ভাইয়ের, আমার আব্বা জানের আগো, আমি আপনাদেরকে বলবো, আব্দুল উজ্জা নিজের ইজ্জতের মায়া করলো না, আমার নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, ও বাবাজি, নবীওয়ালা হওয়ার জন্য, কোরআনওয়ালা হওয়ার জন্য, মসজিদওয়ালা হওয়ার জন্য, এ মুসলমান নিজের পরনের লুঙ্গিটাও খুলে দিলেন। এমন কোন আল্লাহর বান্দা এখানে বসে আছেন গো? এমন কোন আল্লাহর বান্দা এখানে আছেন? কারা মসজিদওয়ালা এখানে বসে আছেন? কারা বাবা কোরআনওয়ালা বসে আছেন? আজকে সারা দুনিয়া চাইছে বাবা মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, আজকে কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটাইয়া দাও। এমন কোন আল্লাহর বান্দা এখানে আছেন বাপ? আজকে আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে একটি জালসার আয়োজন করেছে। আমি একটা আপনার আল্লাহর বান্দাকে এখানে দেখতে চাই রে বাবা। আমি একজন ব্যক্তিকে বলবো, বাপ কে
আছেন গো আল্লাহওয়ালা মানুষ, কে আছেন মায়ের লাল, কে আছেন বাপের সুযোগ গো বেটা। আমি সারা পশ্চিম বাংলাতে বাবাজি আমি কালেকশনের বক্তা হিসাবে থাকি। অনেক জায়গায় 50,000 টাকা করেও বলেছি, 30,000 করে বলেছি, 20,000 করে বলেছি, 10,000 করে বলেছি। আজকে বাবাজি আপনাদেরকে 20,000, 30,000, 50,000 আমি বলবো না। আজকে আমি বিহারের জমিনে এই জায়গাতে কালেকশনের বক্তা হিসাবে আজকে এসেছি বাবা গো। আমি অত সাহসে গোলাই নাই, কারণ আমি জানি না আপনাদের কি হালাত, আপনাদের কি মনের বাসনা। আমি শুধু একটা চেক করতে চাই, 1 নম্বরে আমি একটা তাকবীর দিব রে বাপ। একটা মানুষ শুধু বলবেন ইনশাআল্লাহ। আমি একজন ব্যক্তিকে দেখতে চাই মাত্র 5,000 টাকা ইনশাআল্লাহ। বাপ বাহাত্তরে আমার ডানে বামে সামনে পিছনে মাত্র 5,000 টাকার একটা আল্লাহর বান্দা। আপনাকে যে আমি বলছি যে এখানেই দিতে হবে এরকম না বাপ, আপনি একটু নামখানা লিখাবেন। আস্তে আস্তে এই মসজিদটার কাজ আমি দেখে আসলাম, অনেক কাজ বাকি রয়েছে, এই মসজিদটার কাজ হবে। এই যুবক ছেলে, এই ভাই, এই জ্যাকেটওয়ালা, এটা আর তাকাবে না। ব্রেন্টাল নাকি, মানে ওর তার কাটা? আচ্ছা তার কাটা, যাই হোক বাবাজি আমার সোনামানিকা, ওটাও তার কাটা। চাদরওয়ালা বোধহয় তার কাটা নাকি? না ওটাও তার কাটা নাকি? বাবাজি আমার ভাই জানেরা, মানে আমাদের মুর্শিদাবাদে আছে তো এরকম, মানে কালেকশন যদি শুরু হয় আর বাবা কি বলবো একেবারে কোন দিক দিয়ে যা পারবে। যতক্ষণ ওয়াজ চলছে ততক্ষণ একবারে একটাও লড়বে না, কিন্তু যেমন কালেকশন শুরু হবে উঠা উঠি। আপনাদের বিহারও চলে নাকি? মুসলমান ভাই আমার আব্বা জানেরা, এমন কোন আল্লাহর বান্দা একজন ব্যক্তি হবে না যে ইনশাআল্লাহ হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 5,000 টাকা এই মসজিদে আমি আস্তে আস্তে আমি এই 5,000 টাকা দিয়ে দেব। একজন ব্যক্তি আল্লাহর বান্দা, কাকে আল্লাহ কবুল করবে আমি জানি না বাপ। কে যে আল্লাহ, কাকে যে আল্লাহ কবুল করবে আমি জানি না। কোন আল্লাহর বান্দা আছেন কোন ডানে বামে সামনে পিছনে যে ইনশাআল্লাহ বলবেন যে হুজুর আমি এই 5,000 টাকা দিয়ে দেব ইনশাআল্লাহ? কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি, কোন ব্যবসায়িক ভাই, কোন মাস্টার ডাক্তার, কোন মেম্বার প্রধান ইনশাআল্লাহ যে এই আল্লাহর ঘর মসজিদের জন্য, এই অক্তিয়া মসজিদের জন্য আমি 5,000 টাকা দিয়ে দেব ইনশাআল্লাহ? বাবাজি কোন আল্লাহর বান্দা নাই? হ্যাঁ বাপ, দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে, 3খানা মাত্র কাফন দিবে রে ভাই। পুরুষদেরকে দেওয়া হয় 3খানা কাফন, আর মহিলাদেরকে দেওয়া হয় 5খানা, এর বেশি আর কিচ্ছু না। এটা নিয়ে আপনাকে কবরে চলে যেতে হবে। কোন আল্লাহর বান্দা হবে না বাপ। শোনা কত টাকা ফুরিয়ে যায় রে বাবা। আজ আল্লাহর ঘর মসজিদের কাছে আপনাদের কাছে আমি চেয়েছি বাবাজি, মুতার প্রান্তরে যুদ্ধ হবে। আজ আপনি বলছেন, আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনারা কোন ধর্মের মানুষ, বলবেন ইসলাম ধর্মের, আপনারা মুসলমান নামে পরিচিত, কিন্তু মুতার প্রান্তরে লড়াই হবে, যুদ্ধ হবে। তেমত অবস্থায় আমার দয়ার নবী মায়ার নবী বাবা, ওই দিকে কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, আর এই দিকে বাবাজি আমার নবীজি বানালেন মাত্র 3,000 সৈন্য। এই 3,000-এর ভিতরে আবার 3 জনকে সেনাপতি বানালেন। প্রথমে বললেন কোথায় আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। আমাদের মতন তো তারা ছিল না, নবীর জবান থেকে কথা বের হতে দেরি হতো, তাদের পালন করতে দেরি হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি তারাই সাহাবী। এই সাহাবীদেরকে নিয়ে যে বাবাজি আজ আমাদের সমাজে কত রকমের লাঞ্ছিত বঞ্চিত পদদলিত কথাবার্তা বলা হয়, কিন্তু বাবাজি একটা জিনিস সুন্নি আলেমেরা, সুন্নি মুসলমানেরা এরকম
নয়। বাবাজি আমার সোনা মানিক, তো এবার এদেরকে বলছেন, এই তিনজনকে বলছেন নবীজির পালিত পুত্র যায়েদ। ওই যায়েদকে তিনজনকে বলছে তোমরা এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে এবং তোমরা বাড়িতে যাও, বাড়িতে গিয়ে সালাম করে এসো। যায়েদ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আপনি আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছেন গো নবী। আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই গো নবী। এবার জাফর বিন আবু তালিব বাবা চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে বিবিকে সালাম দিয়ে বলছেন, বিবি গো, এ মুসলমান, এখানে একটা জিনিস ছুটে গেল বাপ, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানালছে বাবা তিনজন। এতে থেকে বোঝা যায় এই তিনজনের ভিতরে একজন বাড়ি ফিরবে না। অতএব এখানেও বোঝা যায় আমার নবী হলো গায়েবের। মোহাম্মদ কারুন ভাট্টা চক, সুবহানাল্লাহ, মোহাম্মদ কারুন দিয়েছে 500 টাকা ভাচ্চা। তো ভাট্টা চক থেকে আল্লাহ গো, তার ভাট্টা চকের ওই কারুন ভাইয়ের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আর একজন ভাই আমার দিয়েছে 200 খান টাকা, আল্লাহ তার 200 টাকায় যে পা দুখানা দিয়ে হাঁটতে হাঁটতে এসে দান করেছে, সে হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতেনি যত গুনাহ করেছে আল্লাহ, তাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, তো আমার নবীজি তিনজনকে সেনাপতি বানালেন। তো নবী তো বাবাজি তিনজনকে বানানোর, যেহেতু সেনাপতি লাগে একজন, তিনজনকে বানালেন। এখান থেকেও বোঝা যায় নবীজি গায়েবের সংবাদ জানেন। বুঝলেন না ভাই? আপনি যদি এখন আপনাদেরকে যদি একটু বুঝাইতে চাই, আমি চলে আসেন ভাই, সামনের দিকে চলে আসেন। ওই দিকে জায়গা হচ্ছে না, কমিটির ছেলেরা যেভাবে ব্যবস্থা নিচ্ছে, আপনারা একটু সবাই সহযোগিতা করে দেন। মুফতি উসমান গনি সাহেব, উনি ভাট্টা চকের, উনি দিয়েছেন 500 খান টাকা, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আর একজন নৌজন তরুণ যুবক ভাই আমার দিয়েছে 500 টাকা, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করিও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। 50 কিলো কি নাম? সানাউল। ওখানে লেখেন, ওখানে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার লেখেন। দাগ নাম্বার, খতিয়ান নাম্বার না হলে আবার জমি ঠিক পাওয়া যায় না বাপ। হ্যাঁ, কি বললো নামটা? সানাউল। সানাউল, সুবহানাল্লাহ। সানাউল ভাই আমার দিয়েছে 50 কেজি ধান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সানাউল ভাই আমার 50 কেজি ধানের দাতা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, একটা নওজোয়ান তরুণ যুবক ছেলে এসে 50 কেজি মতো ধান, আল্লাহ আল্লাহ তা সে ওয়াদা করেছে এই মসজিদের জন্য, আল্লাহ তার 50 কেজি ধানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দান করো। এ বাবাজি আমার সোনা মানিকেরা, এ যুবকেরা, এই সানাউল ভাইয়ের মতন কি একটু তোমাদের মন যায় না রে ভাই? কখন জানি আজরাইল এসে ধরবে রে ভাই। যাদের জন্য তুমি গুছিয়ে রাখছো, যাদের জন্য গুছিয়ে রাখছো, স্বার্থে যদি আঘাত লাগে রে ভাই, মা তোমাকে আলাদা করে দেবে। স্বার্থে যদি আঘাত লাগে, তোমার বাবা তোমাকে আলাদা করে দেবে। স্বার্থে যদি আঘাত লাগে, তোমার সন্তান তোমার থেকে আলাদা হয়ে যাবে। স্বার্থে যদি আঘাত লাগে মা, স্বার্থে যদি আঘাত লাগে, তোমার বিবি বিহারের জেলখানা দেখায়া তোমাকে ছেড়ে দিবে। যুবক রে, আজ যার জন্য তোমাদেরকে দান করতে বলেছি বাবা, এটা তোমার কোনোদিনও নষ্ট হবে না, এটা তোমার কোনোদিন আগুনে পড়বে না, এটা তোমার পানিতে ডুববে না।
আজরাইল আসার সাথে সাথে তোমার এটা কাজে লেগে যাবে। আসুন কোন আল্লাহর বান্দা আছেন গো, আমি একটা এখানে এই বিহারের জমিনে একটা বান্দা পেলাম না বাপ যে ইনশাআল্লাহ হুজুর আমি 5,000 টাকা দেব, 500টা টাকা। ও বাবাজি আমার সোনা মানিকেরা, আজকে 200-300 টাকা নিয়ে আসরে যুবক ভাইয়েরা কত টাকা তুমি রাস্তাঘাটে ফুরাও, কত টাকায় বেহালাতে ফুরায়া দাও বাজারে ডাক্তারখানায়। সাদেক আলী ওর মায়ের জন্য দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাদেক আলী চাচা আমার তার মা জননীর জন্য 2000 টাকা দান করেছে। জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ সাদেক নামেতে দেখো, এ সাদেক নামেতে দেখো এখানে আসিয়া 2000 টাকা দিল মায়ের লাগিয়া। হায়রে কত মোহাম্মতের মা আছিল দুনিয়াতে, আজ সাদেকের মা শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আজাবে গর যাবে, উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে। ওই সাদেক আলী যদি বাবা দুনিয়াতে নাই বা থাকিত, এ 2000 টাকা নিয়ে কে বা এই জায়গায় হাজির হতো। কেউ যদি চলে যায় এ গানা বেগানা, ক্ষমা করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ। আসুন বাবাজি আমার ভাই জানেরা, আমার মা খালারা গো, একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। তো বাবাজি এবার এই জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়ে বলছেন, বিবি রে, ওরে বিবি, আমার দয়ার নবী, আমার নূর নবী, আমার মায়ার নবী আমাকে যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছে। এ বাবাজি আমার সোনা মানিকের আওয়াজের সাথে সাথে কিছু শিক্ষণীয় বিষয় বলি। যে নবী, এই যে নবী শব্দটা এখন যদি আপনি ডিকশনারি দেখতে যান তাহলে দেখবেন নবী শব্দের অর্থ পাবেন সংবাদদাতা। সংবাদদাতা। তাহলে ভাই রেডিও, এখন রেডিও তো উঠে গেছে নাকি ভাই, তো রেডিওতেও কিন্তু সংবাদ দেয় দিত, টেলিভিশনেও সংবাদ দেয়, তাই তো পত্রিকাতেও সংবাদ দেয়। তাহলে বলেন এই পত্রিকা, টেলিভিশন, রেডিও এরা কি নবী হতে পারে ভাই? নাউজুবিল্লাহ, এরা নবী হতে পারে নাই। তাহলে এবার কিছু মানুষ আবার দেখবেন আমাদের মতন টুপিওয়ালা মানুষ বলবে ধর্মীয় সংবাদদাতার নাম হলো নবী। তো এখন আমার পূর্বে অনেকগুলো আলেমেরা ওয়াজ করলো, বায়ান করলো, কোরআন হাদিসের কথা বললো, আমিও টোটা ফাটা জীবনে আমিও কিছু বলছি, তাহলে আমরা ইসলামের সংবাদই দিছি, তাহলে আমরা কি নবী হতে পারবো? নাউজুবিল্লাহ, কখনো নয়। তাহলে এটা বাবাজি এই নবী শব্দের আবিধানিক অরিজিনাল আপনার শব্দের আবিধানিক অর্থ হলো যে গায়বের সংবাদদাতার নাম হলো নবী। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলতে পারে সুবহানাল্লাহ। জিন সূরার 26 এবং 27 নম্বর আয়াত, আলিমিল গায়বি ফালা ইজহিরু আলা গায়বি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমার আল্লাহ গায়ব কাউকে প্রকাশ করেন না, ইল্লা তবে মান ইরতাদা মির রাসূল, তার মনোনীত রাসূলদেরকে আমার আল্লাহ গায়ব জানাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ জানাইছে তাই নবীজি জানে। আমার বাপ আমাকে জমি রেজিস্ট্রি করে দিয়েছে, আমার বাপ আমাকে জমি রেজিস্ট্রি দিয়েছে, তো আমি আমার ওই জমির মালিক আমি না রে ভাই? হ্যাঁ, আপনার বাপ যদি জমি রেজিস্ট্রি আপনাকে করে দেয় তাহলে কি আপনি ওই জমির মালিক নয়? হ্যাঁ, তাহলে গায়বের সংবাদদাতা আমার নবী, আপনার নবী। ওই নবী বললেন তিনজন, আপনার তিনজনকে সেনাপতি বানালেন। জাফর বিন আবু তালিব বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়ে বলছেন, বিবি রে,